আল্লাহ, একে একে 6 কন্যা হলো। জীবনে একটা বারের জন্যও তোমার কাছে ছেলে চাইনি। তোমার কাছে কি চাইনি? ছেলে চাইনি। আল্লাহ, ছেলের প্রতি বাড়তি কোনো আকর্ষণ আমার দিলে নাই। আল্লাহ, আমি শুধু মেয়েদের মহব্বতে তোমার কাছে বলি, আল্লাহ 7 নম্বরে একটা ছেলে দাও। কেননা 7 নম্বরে যদি মেয়ে দাও, 7 মেয়ের সংসারকে ফেলে চলে যেতে হবে। এই মেয়েগুলির মহব্বতেই তোমার কাছে ছেলে চাই। কি চাই? রাত দিন এমনিভাবে আল্লাহর বান্দি দোয়া করতেছে। জোহরের নামাজের সময় এই দিন যখন দোয়া করতেছে, নামাজের পর আল্লাহর বান্দা স্বামী তো ঘুমিয়ে আছে। স্বামী কি করে আছে? ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। জাহান্নামের প্রহরী, জাহান্নামের দারোগার নাম কি? ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। দুজকের প্রহরীর নাম কি? মালিক। মালিক আসলো। ওই স্বামী তো ঘুমের ঘরে স্বপ্নে দেখে স্বামীর ডান হাতকে পাকড়াও করে বলল, ও জালেম, বারবার কন্যা হওয়ার অপরাধে বিবির উপর যে অত্যাচার করেছ, আজ চলো এই অপরাধে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। মালিক দারোগা নিজে ধরেছে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। ভাইয়ের আমার, আল্লাহর ওই বান্দাকে জাহান্নামের প্রথম গেইটে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের কোন গেইটে? প্রথম গেইটে নিয়ে যাওয়া হলো। ওই গেট দিয়ে প্রবেশ করাবে। ওই গেইটে তার 1 নাম্বার প্রথম কন্যাটা দাঁড়িয়ে রয়েছে। প্রথম কন্যা বলতেছে, আমার বাপ জানরে এই দরজা দিয়ে ঢুকাতে পারবে না। মালিক দারোগা এরপরে 2 নাম্বার দরজায় নিয়ে গেল। কয় নাম্বার দরজায়? 2 নাম্বার দরজায় নিয়ে গেল। 2 নাম্বার দরজায় 2 নাম্বার মেয়েটা দাঁড়ানো। আমার বাবারে, এই দরজা দিয়েও প্রবেশ করাতে পারবে না, আমি দেব না। এখান থেকে চলে গেল 3 নাম্বার দরজায়। 3 নাম্বার দরজায় 3 নাম্বার মেয়েটা দাঁড়ানো, সেও ঢুকতে দেয় না। এমনিভাবে একে একে 6 সন্তান কন্যা। তার কয়জন বলেন ভাইয়ের আমার? 6 জন কন্যা সন্তান। জাহান্নামের 6টা দরজা নিয়ে যাওয়ার পরেও তাকে প্রবেশ করাতে, 6 দরজা দিয়ে প্রবেশ করাতে পারল না। মেয়ের আড়াল হয়ে দাঁড়িয়ে যায়, আমার বাপ জান রে এই দরজা দিয়ে প্রবেশ করাতে পারবে না। এরপরে দুজকের দরজা কয়টা ভাইয়ের আমার? 7 দরজা বাকি আছে। কয়টা? 7 নাম্বার দরজায় আল্লাহর বান্দাকে নিয়ে যাওয়া হলো। 7 নাম্বার দরজা খালি পড়ে রয়েছে। এই দরজায় তার আড়াল হওয়ার মতো কেউ নাই। এই সময় আল্লাহর বান্দার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভাঙলো, স্বপ্ন শেষ হলো। দেখে বিবি বেচারি আল্লাহর কাছে সন্তান ছেলে চাচ্ছে। কি চাচ্ছে? আল্লাহ 7 নম্বরে দয়া করে আমাকে একটা ছেলে সন্তান দাও। এবার বিবি বেচারির হাতে মৃদু আঘাত করে বলে, বিবি আমার, আমাকে তুমি মাফ করে দাও। জীবনে যতবার কন্যা হওয়ার অপরাধে তোমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, কর্কশ ভাষায় কথা বলেছি, গালিগালাজ করেছি, রাগ করেছি, সব অপরাধগুলি আমার মাফ করে দাও। আল্লাহ পাককে বলো 7 নম্বরের জন্য আরেকটা কন্যা হয়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। নভুমণ্ডল আর ভূমণ্ডল, আসমান আর জমিন, এর রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা। তিনি যা ইচ্ছে হয় তাই তিনি সৃষ্টি করেন, তার ইচ্ছা অনুযায়ী তিনি তাই সৃষ্টি করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ পাক দুনিয়ার যাকে ইচ্ছে হয় শুধু কন্যা সন্তান দেন। কি দেন? শুধু কন্যা সন্তান দেন। তাফসিরে আল জামিউ লি আহকামিল কোরআনে এসেছে, লা যুকুর মাহুন্না, কোনো ছেলে দেন না, কোনো কি দেন না।
এক নম্বরে শুধু কন্যা দেন, কোনো ছেলে নাই। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার তিনি যাকে ইচ্ছা হয় শুধু ছেলে দেন। লা ইনাসা মাআহুম, তাফসীরে কুরতুবীর বর্ণনা, কন্যা নাই শুধু ছেলে। দুই নম্বরে শুধু ছেলে। এক নম্বর শুধু কন্যা দেন আল্লাহ তাআলা, কোনো ছেলে নাই। দুই নম্বর শুধু ছেলে দেন, কন্যা সাথে নাই। তিন নম্বর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার তিনি যাকে ইচ্ছা হয় ছেলেও দেন মেয়েও দেন, বাগানটা সাজিয়ে দেন। তিন নম্বর, এটা কয় নম্বর? তিন নম্বরে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ছেলেও দেন মেয়েও দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার তিনি যাকে ইচ্ছা হয় ছেলেও দেন না, কন্যাও বন্দা রেখে দেন। কি রেখে দেন? বন্দা রেখে দেন। এটা আল্লাহ তাআলার হাতে। কার হাতে? এক নাম্বার পছন্দ আল্লাহ তাআলার কি বলেন তো? সবাই বলে কি? সাথে কোনো ছেলে নাই। দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন ছেলেদের কথা। কার কথা? শুধু ছেলে দেন, কন্যা নাই। তিন নম্বরে উভয়টাই দেন, চার নম্বরে কিছুই দেন না। আল্লাহ তাআলা আগে মেয়েদের কথা বললেন। আর আমাদের টেন্ডেন্সি কেমন? আগের থেকেই বিয়ে করব, একটা ছেলে হবে, ছেলেটারে পুলিশের অফিসার বানাবো, আর্মিতে চাকরি দিব, মেজর বানাবো, আগের থেকেই কত পরিকল্পনা করতে থাকে। এইরকম যুবক খুব কম মিলবে যে ভাবে আমি যখন বিয়ে করব প্রথম একটা কন্যা হবে, মেয়েটারে হাফেজা বানাবো, নেককারিনী বানাবো। এইরকম খুব কম যুবকেই কল্পনা করে। কিবা মিলবেই না, বাড়ি দুষ্কর হবে। কালে বদ্রে কোথাও মিলেও যেতে পারে, তাও খুব দুষ্কর, পার্সেন্ট হবে অনেক কম। কিন্তু আল্লাহ তাআলা আগে বললেন কার কথা? দেখবেন অনেক বাড়িতে, অনেক ঘরে কন্যা সন্তান প্রসব করলে শাশুড়ি পুত্রবধূরে আর দেখতে পারে না, আর কি করতে পারে না। এরকম হয় না? বহুত আছে, সভাপতি সাহেব বলছেন বহুত আছে। কিন্তু হাদিসে কি আছে? গেল কোরআনের কথা। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন বারাকাতিল মারআ ইবতিকারুহা বিল উনসা, আপনার ঘরে নববধূ যে ঘরে আনলেন, বাড়িতে আনলেন, পুত্রবধূ ঘরে আনলেন, এই পুত্রবধূ বরকতময়ী হওয়ার আলামত কি? রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নববধূ পুত্রবধূ বরকতময়ী হওয়ার একটা আলামত হলো প্রথম সন্তান কন্যা হবে। কি হবে? ইবতিকারুহা বিল উনসা, প্রথম সন্তান কন্যা হবে। কি হবে না? পুত্র হবে। কোনটা হবে? প্রথম সন্তান কন্যা হবে, নববধূ বরকতময়ী হওয়ার এটা হলো আলামত। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, শুধু কন্যা দেন, সাথে কি দেন না? ছেলে দেন না। তো দেখেন ইসলাম মেয়েদেরকে কোথায় তুলে ধরলো। একটা সময় ছিল যখন ইসলাম এসেছে, তখন আজকে যারা ইসলামের বিপক্ষে, ইসলামের বিজয়ের ক্ষণে এসে মেয়েদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ছেড়ে দেয়, যে তাদেরকে বলবো ইসলাম যখন নারীদেরকে অধিকার দেয় তখন পৃথিবীর অবস্থা কি ছিল। এই ভারতেই, এই ভারতবর্ষে কিছুদিন আগেও তো ছিল, একজন মহিলা স্বামী মারা গেলে তাকেও আগুনে পুড়তে হবে, সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় তার প্রচেষ্টা এটা বন্ধ হলেও কিন্তু বিধবা অবস্থায় এই নারীর অবস্থা কি হবে, কিভাবে জীবন চলবে, এর কোনো উপায় হিন্দু ধর্মে এখনো পর্যন্ত নাই। দ্বিতীয় বিয়ে নাই। কি করবে? বাঁচার জন্যে ভিক্ষা, থাকার জন্যে শ্মশান, নির্জন কোনো স্থান, বসবাসের সাথী হিসেবে কোনো বৈরাগ্য, কোনো সন্ন্যাসী, আজ এক এরিয়ায় আরেকদিন আরেক এরিয়ায়। এই লাঞ্ছনার জিন্দিগি, লাঞ্ছনার জিন্দিগি। আরবের অবস্থাটা কি ছিল?
আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আরবের অবস্থাটা এমন ছিল, আরবের কোনো একজন লোককেও যদি সংবাদ দেওয়া হতো তোমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে, কি সন্তান? ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। চেহারা কালো হয়ে যেত, কপাল ভ্রু কুঞ্চিত হয়ে যেত, এক অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতো। আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে, মুখ কিভাবে দেখাবো মানুষকে? ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বি। সে কম থেকে নিজের চেহারাকে লুকাই, কি করে? বাচ্চা কন্যা হয়েছে, মুখ কেমনে দেখায়? কম থেকে নিজের চেহারা আড়ালে নিয়ে যায়। আর ভাবতে থাকে এটাকে আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। ভাবতে থাকে যে কন্যা সন্তানের সংবাদ আমার কানে এলো, আমার বিবি কন্যা সন্তান প্রসব করেছে, একে কে আমি লাঞ্ছনা সহ দুনিয়ায় থাকতে দেব নাকি মাটিতে পুঁতে ফেলবো? আম ইয়াদুসসুহু ফিত তুরাব, বাঁচতে দেব নাকি জীবন্ত মাটিতে আমি তাকে পুঁতে ফেলবো? এই চিন্তা ফিকির শুরু করে দেয়। ফিকির তো বাঁচার অধিকার ছিল না মেয়েদের, কি ছিল না? আজকে তোমরা আসছো ইসলামের বিপক্ষে নারী অধিকার দিয়ে দেখাতে। নারীদের বাঁচার অধিকার, আল্লাহর জমিনে বাঁচার অধিকার ছিল না। আল্লাহ তাআলা এসে এটাকে নিষিদ্ধ করলেন। আলা সাআ মা ইয়াহকুমুন। এই কথা বলে আল্লাহ তাআলা নারীদেরকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলা হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তো তোমাদের তো বাঁচারই অধিকার ছিল না। বাঁচার অধিকার দিল ইসলাম, দিলেন আল্লাহকে দিলেন। ভাইরা আমার, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফ জিলদে সানির হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মা কানাত লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াত আও বিনতান আও উখতান ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দার তিনজন কন্যা হবে। কয়জন কন্যা? তিনজন কন্যা হবে, অথবা তিনজন বোন হবে। কখনো কখনো এমন হয় বাবা নাই, ভাইয়ের স্কন্ধে বোনদের দায়িত্ব পড়ে গেছে, হয় না? ভাইয়ের কাঁধে বোনদের দায়িত্ব। আল্লাহ নবী বলেন, তিনজন কন্যা যদি হয় অথবা তিনজন বোন যদি হয়, এরপরে আবার বলেন অথবা দুইজন কন্যাও যদি হয়, দুইজন বোনও যদি হয়। কয়জন বোন? এদের সাথে যদি উত্তম আচরণ করে, আল্লাহ তাআলাকে ভয় করে, এদের ব্যাপারে বউয়ের কথায় বোনরে মারে না, বোনের উপর নির্যাতন করে না, বোনদের সাথে উত্তম আচরণ করে, বোনদের সাথে উত্তম আচরণ করলো, ফালাহুল জান্নাহ। এই লোকের জন্য আল্লাহ তাআলা তার জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ইসলাম মেয়েদেরকে কত ফজিলত দিল, দুনিয়ার কোন ধর্মে এর কোটি ভাগের এক ভাগও দেয়নি। কিন্তু যত অভিযোগ সব ইসলামের উপর। কিসের উপর? ইসলামের। তার এক ভাগও দেয়নি। আপনারা বলতে পারেন সরাসরি ওরা যেগুলি বলে বোনকে অর্ধেক দেয় ভাইয়ের পিতার সম্পদে, তাহলে ঠগাইলো না? ঠগাইছে না জিতাইছে বলবো, রাখেন একটু পরে, আগে এই আলোচনাটা শেষ করি। হাদিস থেকে আগে শুনেন নারী কন্যা সন্তানের কি ফজিলত। ভাইরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা বর্ণনা আছে। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু লিআহাদিকুম, তোমাদের কারো যদি হয়, কি হয়?
বিনতানে আও উখতানে, দুইজন কন্যা অথবা দুইজন বোন যার হবে, ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা কানাত লাহু হিজাবাম মিনান নার। দুইজন কন্যা দুইজন বোনের সাথে যদি উত্তম আচরণ করে, এই কন্যা অথবা বোন তার জন্যে উত্তম আচরণকারীর জন্য, ভাই অথবা অভিভাবক পিতার জন্যে জাহান্নাম আর ওই অভিভাবকের মাঝে আড়াল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের সিতরাম মিনান নারও আছে, হিজাবাম মিনান নার, দুইটাই আছে হাদিসে। জাহান্নাম আর ওই অভিভাবকের মাঝে আড়াল হয়ে দাঁড়াবে কন্যা অথবা বোন, কন্যাই হোক বা বোনই হোক, কন্যাই হোক বা বোনই হোক। এর চেয়ে বড় ফজিলতের কথা আর কি আছে? ভাইরা আমার, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। কার থেকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। বুখারীতেও আছে, মুসলিমেও আছে, তিরমিজিতেও আছে। শব্দ একটু কম বেশ। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নিকট একজন মহিলা এলো, মাহা ইবনাতানিল্লাহ। ওই মহিলার সঙ্গে দুইজন কন্যা নিয়ে এসেছে, দুইজন। ফাসালাতনি, অন্য বর্ণায় ফাস্তাতামাতনি, আমার কাছে খাদ্য চাইলো। কি চাইলো? খাদ্য চাইলো। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামার, আমার নিকট খেজুর ব্যতীত আর কোনো খেজুর নাই, আর কোনো খাবার নাই। কোনো বর্ণায় একটা খেজুর, কোনো বর্ণায় তিনটা খেজুর, ধরলাম তিনটা, যেটা তিনটা খেজুর ছিল, আমি তিনটা খেজুরই তাদেরকে দিলাম, আর নাই। মাও ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছে, উপবাস। মেয়েগুলিও উপবাস, মা মেয়ে তিনজনে উপবাস, ক্ষুধার যন্ত্রণা তিনজনের আছে। আমি তিনটা খেজুর ছিল, তিনটাই দিলাম। মা জননী দুইটা খেজুর দুই মেয়ের মুখে দিয়েছে, আর নিজের মুখে একটা খেজুর দিতে চেয়েছে। কয়টা খেজুর? একটা খেজুর নিজের মুখে দিতে চেয়েছে। এখন মেয়েরা এত ক্ষুধার্ত ভাবতেছে, একটা খেজুর দিয়ে আমাদের কি হবে? মায়ের ওই খেজুরটাও আনতে, মায়ের ওই খেজুরের দিকেও হাত বাড়িয়ে ফেলেছে। ভাইয়ের আমার, মায়ের দিল, আল্লাহ তাআলা মায়ের দিলে কত মহাব্বত দিয়ে বড় দিয়েছেন। মা জননী নিজে ক্ষুধার্ত হওয়ার পরেও এই খেজুরটা ফাশাক্কাতিত তামারাতাল্লাতী কানাত তুরিদু তাকুলাহা বাইনাহুমা, মা জননী ওই খেজুরটাকেও দুই টুকরা করে দুই মেয়ের মুখে তুলে দিয়েছে। দুই মেয়ের মুখে, নিজের মুখে দেয় নাই। ফাজাবাতনি শানুহা। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনা আমাকে বড় আশ্চর্যান্বিত করলো। বড় কি করলো? আশ্চর্যান্বিত করলো। মেয়ে তো চলে গিয়েছে, মা তার মেয়েদেরকে নিয়ে চলে গিয়েছে। ওই সময় আল্লাহ রসুল ঘরে ছিলেন না, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ঘরে আসলেন। আসার পর আমি আল্লাহর নবীকে এই ঘটনাটা বললাম। আল্লাহর নবীকে এই ঘটনাটা আমি বললাম। আল্লাহর নবী তখন বলেন, আয়েশা গো, মানিবতুলিয়াত বিশাইইম মিন হাযিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার। আয়েশা গো, আল্লাহর যে বান্দাকে আল্লাহর দুনিয়ায় অধিক কন্যা সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে দেওয়া হয়। কিসে ফেলে দেওয়া হয়? অধিক কন্যা সন্তানের অভিভাবক যারা হয়, তারা একটা মোটামুটি ভালো একটা পরীক্ষার মধ্যে পড়ে যায়, ঠিক না? ভালো একটা 5টা 7টা 10টা কন্যা হলে কেমন পরীক্ষায় পড়ে? নবীজি বললেন, কন্যা সন্তান দিয়ে যাকে আল্লাহর দুনিয়ায় পরীক্ষায় ফেলে দেওয়া হয়। অন্য বর্ণায় আছে ফাসবারা, বুখারীর বর্ণনা যদি ধৈর্য ধরে, যদি কি ধরে? ধৈর্য ধরে। কুন্না লাহু হিজাবাম মিনান নার। ওই কন্যা সন্তানের অভিভাবকদের জন্য কন্যা সন্তানগুলি দুজকের আড়াল হয়ে এমনিভাবে দাঁড়িয়ে যাবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কন্যা সন্তান মা বাবার জন্য, ভাইয়ের জন্য কি হবে? দুজকের পর্দা। কি হবে? কথা বলেন না কেন? দুজকের আড়াল, দুজকের পর্দা হবে।
এখন তাদের সাথে কন্যা বেশি হলে মন খুশি হবে না বেজার হবে? কথা বলেন। কন্যা সন্তান অধিক যার হয় ভাগ্য সুপ্রসন্ন। ভাগ্য কি? সুপ্রসন্ন। দেখেন একটা ঘটনা বলি নাকি? বলি, ঘটনাই তারা বেশি শুনতে চাই। আবার ওইদিকে যাবো, হাদিসের দিকে। ঘটনাটা শুনেন। অধিক কন্যা সন্তান হলে দেখেন কি মর্মান্তিক ঘটনা। অধিক কন্যা সন্তান হলে সন্তানগুলি, কন্যাগুলি যে জাহান্নামার অভিভাবকের মাঝে আড়াল হয়ে দাঁড়ায়, এই ফজিলতটা যে আমরা বুঝতে পারি না। মিশরের এক যুবক, তার কথাই বলতে চেয়েছিলাম, তাই না? সে ভাবতেছে আমি যখন বিয়ে করব, যখন আমার একটা ছেলে হবে, তো ছেলেটার নাম রাখবো আহমদ, আর আমি হলাম আবু আহমদ, আহমদের বাবা। কার বাবা? এটারে বলা হয় গাই না কিনে দুনা কিনা। গাই না কিনে এখনো বিয়ে করে নাই, নিজের নাম দিয়ে দিয়েছে আহমদের বাবা। কি দিয়ে দিয়েছে? আবু আহমদ। এই যুবক বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে ঠিক, কিন্তু বিয়ে করলে কি হবে? প্রথম সন্তান হয়েছে কন্যা। কি হয়েছে? এখন এই কন্যার নাম কি আহমদ রাখা যায়? তার নামও তো আর আবু আহমদ চলে না, আহমদের বাবা চলে। দুইটাই বাদ গেল। 2 নম্বর সন্তান হলো এও কন্যা। এও কি? একে একে 3 জন কন্যা। কয়জন? 3 জন কন্যা হয়ে গেল। 3 জন কন্যা, একের পর এক 3 জন কন্যা হওয়ার পরে আল্লাহর বান্দা স্ত্রীর উপর টর্চারিং করে, বারবার কন্যা হই বলে টর্চারিং করে। এমন ঘটনা আমাদের গ্রাম দেশে আসে না? নাই? বহুত আছে, তাই না ভাইয়ের আমার? আল্লাহর ওই বান্দা স্ত্রীর উপর টর্চারিং করে বারবার। কেন? শুধু কন্যা হয়। বিবি বেচারি, স্বামী বেচারাকে প্রবোধ দেয়, স্বামী আমার, আপনি কি কালামে পাকের এই আয়াতকে আপনি তিলাওয়াত করেন নাই? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় শুধু কন্যা দেন, ছেলে দেন না। এটা আল্লাহ তাআলার হাতে। কার হাতে? স্বামী আমার, এই আয়াতকে আপনি পড়েন নাই। স্বামী বেচারা এবার প্রবোধ মেনে নেই, সান্ত্বনা মেনে নেই। ভাইয়ের আমার, 4 নম্বরেও কন্যা হলো, আবারও অত্যাচার চলে, আবারও কোরআনের আয়াত পরে প্রবোধ দেওয়া হয়। প্রবোধ মেনে নেই, সান্ত্বনা মেনে নেই। একে একে 5, 6 নম্বর পর্যন্ত কন্যা সন্তান হলো। এবার যত আয়াত তিলাওয়াত করে প্রবোধ দেওয়া হয়, এবার আর তার প্রবোধ মানে না। প্রবোধ আর মানে না। এবার চূড়ান্ত কথা শুনিয়ে দিল, 7 নম্বরে যদি তোমার কন্যা হয় তুমি তালাক। 7 নম্বরে কন্যা হলে কি? তালাক। যদি ছেলে না হয় তাহলে তুমি কি? তালাক। এইরকম শর্ত দিলে, শর্ত পাওয়া গেলে তালাক হবে কি হবে না? হবে কি হবে না? একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে। গ্রাম দেশে অনেক সময় এমন হয় যে তুমি আমার অনুমতি ব্যতীত অমুকের সাথে কথা বললে তালাক, তো পরে অনুমতি নিয়ে কথা বললে তালাক হবে না, অনুমতি ছাড়া বললে তালাক হয়ে যাবে। এইভাবে না বলে যদি কেউ বলে তুমি অমুকের সাথে কথা বললে বা অমুকের বাড়িতে গেলে বা অমুকের সাথে মোবাইল করলে তুমি তালাক, তুমি কি? এখন 6 মাস পরে তার ইচ্ছা হলো 1 বছর পরে 6 বছর পরে অনুমতি দিবে। আচ্ছা, এখন অমুকের বাড়িতে যাও, অনুমতি দেওয়ার সুযোগ নাই। এখন অনুমতি দিলেও গেলে তালাক, দিলেও গেলে কি? এই জন্য প্রথমেই বলতে হবে আমার অনুমতি না নিয়ে যদি যাও, প্রথমেই এই কথা কি করতে হবে? লাগিয়ে দিতে হবে। কথাটা বুঝাতে পেরেছি? আর যদি প্রথম খালি বলে দেন অমুকের বাড়িতে গেলে অমুকের সাথে কথা বললে তালাক, পরে আপনার অনুমতি দেওয়ার আপনারও আর সুযোগ নাই, আপনারও আর কোনো কি নাই। তবে মাসালা একটু ডিফিকাল্ট, জেনে নেবেন উলামায়ে কেরামের কাছ থেকে। এবার আসেন, 7 নম্বরে যদি কন্যা না হয় তুমি তালাক, তুমি কি? চূড়ান্ত কথা শুনিয়ে দিল। ভাইয়ের আমার, আল্লাহর বান্দি জীবনে একটা বারের জন্যেও আল্লাহর কাছে 6 জন কন্যা হওয়ার পরেও ছেলে সন্তান চাইনি। কি সন্তান চাইনি? ছেলে সন্তান চাইনি। কিন্তু এখন চূড়ান্ত কথা শুনিয়ে দেওয়া হয়েছে। এখন তো আল্লাহর কাছে কন্যা ছেলে চাই। কি চাই? এখন রাত দিন আল্লাহর কাছে শুধু ছেলে চাই।
আল্লাহর কাছে প্রত্যেক ফরজ নামাজের পর তাহাজ্জুদের পর দোয়া করে, আল্লাহ দয়া করে আমাকে একজন ছেলে সন্তান দান করো। একদিন জোরে রক্ত জোহরের নামাজের সময় আল্লাহর ওই বান্দা স্বামী ঘুমিয়ে আছে। স্বামী কি করে আছে? ঘুমিয়ে আছে। আর বিবি বেচারি জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ একে একে 6 কন্যা হলো, জীবনে একটা বারের জন্যও তোমার কাছে ছেলে চাইনি। তোমার কাছে কি চাইনি? ছেলে চাইনি। আল্লাহ ছেলের প্রতি বাড়তি কোনো আকর্ষণ আমার দিলে নাই। আল্লাহ আমি শুধু মেয়েদের মহব্বতে তোমার কাছে বলি, আল্লাহ 7 নম্বরে একটা ছেলে দাও। কেননা 7 নম্বরে যদি মেয়ে দাও 7 মেয়ের সংসারকে ফেলে চলে যেতে হবে। এই মেয়েগুলির মহব্বতেই তোমার কাছে ছেলে চাই। কি চাই? রাত দিন এমনিভাবে আল্লাহর বান্দি দোয়া করতেছে। জোহরের নামাজের সময় এই দিন যখন দোয়া করতেছে নামাজের পর, আল্লাহর বান্দা স্বামী তো ঘুমিয়ে আছে। স্বামী কি করে আছে? ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। জাহান্নামের প্রহরী, জাহান্নামের দারোগার নাম কি? ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। দুজকের প্রহরীর নাম কি? মালিক। মালিক আসলো। ওই স্বামী তো ঘুমের ঘরে স্বপ্নে দেখে স্বামীর ডান হাতকে পাকড়াও করে বলল, ও জালেম, বারবার কন্যা হওয়ার অপরাধে বিবির উপর যে অত্যাচার করেছ, আজ চলো এই অপরাধে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। মালিক দারোগা নিজে ধরেছে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। ভাইয়ের আমার, আল্লাহর ওই বান্দাকে জাহান্নামের প্রথম গেইটে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের কোন গেইটে? প্রথম গেইটে নিয়ে যাওয়া হলো। ওই গেট দিয়ে প্রবেশ করাবে। ওই গেইটে তার 1 নাম্বার প্রথম কন্যাটা দাঁড়িয়ে রয়েছে। প্রথম কন্যা বলতেছে, আমার বাপ জানলে এই দরজা দিয়ে ঢুকাতে পারবে না। মালিক দারোগা এরপরে 2 নাম্বার দরজায় নিয়ে গেল। কয় নাম্বার দরজায়? 2 নাম্বার দরজায় নিয়ে গেল। 2 নাম্বার দরজায় 2 নাম্বার মেয়েটা দাঁড়ানো। আমার বাবারে, এই দরজা দিয়েও প্রবেশ করাতে পারবে না, আমি দেব না। এখান থেকে চলে গেল 3 নাম্বার দরজায়। 3 নাম্বার দরজায় 3 নাম্বার মেয়েটা দাঁড়ানো, সেও ঢুকতে দেয় না। এমনিভাবে একে একে 6 সন্তান কন্যা। তার কয়জন বলেন ভাইয়ের আমার? 6 জন কন্যা সন্তান। জাহান্নামের 6টা দরজা নিয়ে যাওয়ার পরেও তাকে প্রবেশ করাতে, 6 দরজা দিয়ে প্রবেশ করাতে পারল না। মেয়ের আড়াল হয়ে দাঁড়িয়ে যায়, আমার বাপ জান রে এই দরজা দিয়ে প্রবেশ করাতে পারবে না। এরপরে দুজকের দরজা কয়টা ভাইয়ের আমার? 7 দরজা বাকি আছে। কয়টা? 7 নাম্বার দরজায় আল্লাহর বান্দাকে নিয়ে যাওয়া হলো। 7 নাম্বার দরজা খালি পড়ে রয়েছে। এই দরজায় তার আড়াল হওয়ার মতো কেউ নাই। এই সময় আল্লাহর বান্দার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভাঙলো, স্বপ্ন শেষ হলো। দেখে বিবি বেচারি আল্লাহর কাছে সন্তান ছেলে চাচ্ছে। কি চাচ্ছে? আল্লাহ 7 নম্বরে দয়া করে আমাকে একটা ছেলে সন্তান দাও। এবার বিবি বেচারির হাতে মৃদু আঘাত করে বলে, বিবি আমার, আমাকে তুমি মাফ করে দাও। জীবনে যতবার কন্যা হওয়ার অপরাধে তোমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, কর্কশ ভাষায় কথা বলেছি, গালিগালাজ করেছি, রাগ করেছি, সব অপরাধগুলি আমার মাফ করে দাও। আল্লাহ পাককে বলো 7 নম্বরের জন্য আরেকটা কন্যা হয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। নবীজি বলেন নাই মেয়েগুলি হয় জাহান্নামের আড়াল? কি হয়? জাহান্নামের আড়াল হয়। নবীজি বলেন নাই? বলছেন কিনা? আরেক হাদিসে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদাত লাহু বিনতুন ইবনাতুন ফালাম ইউহিনহা ওয়ালাম ইউযিহা ওয়ালাম ইউসির আলাইহা ইয়ানি যুকুরা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ।
আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো একজন বান্দার মাত্র একজন কন্যাও যদি হয়, কয়জন? আগে বলছিলাম 3 জন, তারপরে এসেছি 2 জনে, ঠিক না? এখন এই হাদিসে একজন কন্যাও যদি হয়, কয়জন? মাত্র একজন কন্যাও যদি আল্লাহর কোনো বান্দার হয়ে যায়, এই কন্যাটাকে যদি কষ্ট না দেয়, ফালাম ইউযিহা, কষ্ট না, ওয়ালাম ইউহিনহা, যদি এনকার না করে, যদি ঘৃণা না করে, কন্যা হওয়ার কারণে যদি মনে কালো কোনো ভাব না আসে। অনেক আছে কন্যা হইলে মন কালো হয়, কি হয়? যদি এইরকম না হয়, ছেলেকে মেয়ের উপর আবার প্রাধান্য দেয় না। 3টা কাজ। কন্যা হওয়ার কারণে দিলে কোনো কষ্ট নাই, আবার দিলে তো কোনো কষ্ট নাই, ছেলেটাকেও কন্যার উপর প্রাধান্য দেয় না। আরেকটা কি বলছিলাম? কষ্ট দেয় না মেয়েটাকে, মেয়েটাকে কষ্ট দেয় না, দিলেও কোনো কষ্ট নাই, ছেলেকেও মেয়ের উপর প্রাধান্য দেয় না। এই কাজগুলি যদি করে, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ পাক একজন কন্যার কারণে, একজন কন্যার উসিলায় তাকে জান্নাত দিয়ে দিবেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কন্যা সন্তানের পিতাদের ভাগ্য সুপ্রসন্ন। বলেন, সুপ্রসন্ন ভাগ্য তার, অধিক কন্যা যার। বলেন তো দেখি। মাশাআল্লাহ, এই কথাটা মুখস্থ করে যান। সুপ্রসন্ন ভাগ্য তার, পরেরটা আপনারা বলেন। অধিক কন্যা যার। বলেন, সুপ্রসন্ন ভাগ্য তার। আমি অর্ধেকটা বলবো, আপনারা অর্ধেকটা বলবেন। সুপ্রসন্ন ভাগ্য তার। সবাই বলেন, সুপ্রসন্ন ভাগ্য তার। এবার আমি উল্টাটা বলবো, অধিক কন্যা যার। সুপ্রসন্ন বলতে পারেন না, বলেন কি বলবেন? এটা সৌভাগ্য তার। বলেন, সৌভাগ্য তার। মাশাআল্লাহ। ভাইয়ের আমার, ইসলাম নারীদেরকে যত অধিকার দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম তার 1 ভাগের 1 ভাগও দিতে। ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট, কি নাম? ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টে তারপরে আহাদ নামায় আতিক। ওল্ড টেস্টামেন্ট বুঝেন? বাইবেলের 2টা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তাদের ধারণা অনুযায়ী তাওরাত, ওল্ড টেস্টামেন্টে আছে তাওরাত। কি আছে? তাওরাত কিতাব। কোন কিতাব? তাওরাত। যদিও বিকৃত। দেখবেন নারী জাতিকে বলা হয়েছে পাপের প্রস্রবণ, পাপের ঝর্ণা। একমাত্র হাওয়া আলাইহিস সালামের কারণেই পুরো দুনিয়াবাসীর আজকের এই কষ্ট, সব তার দোষ। এমনকি কোনো স্ত্রী যদি তার স্বামী কারোর সাথে ঝগড়া লাগে, কোনো সমস্যায় স্বামীকে কেউ মারতে আসে, স্বামীর সাহায্যে এগিয়ে আসে, স্ত্রীর হাত কাটা হবে এই অপরাধে। নাউজুবিল্লাহ। ওইখানে আলোচনা নাই। আলোচনা হলো ইসলাম বিজয়ের সময়, ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদের কি হবে, মেয়েদের কি হবে। তোদের তো বাঁচারই অধিকার ছিল না। যে আল্লাহ। ভাইয়ের আমার, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান আলা জারিয়াতাইন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ কাহাতাইন ওয়া আশারা বিইসবাঈ। আস্তে আস্তে আরো গভীরে আসলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি 2 কন্যাকে লালন পালন করে, কয় কন্যা? যদি 2 কন্যাকে যদি লালন পালন করে, আমি আর ওই 2 কন্যা সন্তানের অভিভাবক একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কত নিকটে। কাহাতাইন, এমনি ভাবে 2টি আঙ্গুল দেখি আল্লাহর নবী বলেন, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের যত নিকটবর্তী 2 কন্যার লালন পালনকারী অভিভাবক আর আমি আল্লাহর জান্নাতে এত নিকটে থাকবো। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ভাইয়ের আমার, আমারও সন্তান কন্যা কয়জন জানেন? 5 জন। কয়জন? কয়জন?
আমার রব দিয়েছেন আমায় 5টি জান্নাত, কলিজা শীতল করা। আমি এই খুশিতে হয়েছি যে আত্মহারা। আমার রব দিয়েছেন আমায় 5টি জান্নাত, কলিজা শীতল করা। আমি খুশিতে হয়েছি যে আত্মহারা। এই পৃথিবীর যত নেয়ামত সবচেয়ে দামিটা দিয়েছেন আমায়। ঠিক না ভাই? এই পৃথিবীর যত নেয়ামত সবচেয়ে দামিটা দিয়েছেন আমায়। আমি ধন্য হয়েছি ভুবনে, সুখ যেন পাই আমি মরণে। আমি ধন্য হয়েছি ভুবনে, সুখ যেন পাই আমি মরণে। আমার রব দিয়েছেন আমায় 5টি জান্নাত, কলিজা শীতল করা। আমি খুশিতে হয়েছি যে আত্মহারা। হাদিসে আছে যার ঘরেতে কন্যা বেশি হয়, দুজখের আগুন বহু দূরের। হাদিসে আছে যার ঘরেতে কন্যা বেশি হয়, দুজখের আগুন বহু দূরের। এ আশা কবুল করো আল্লাহ আমার, আল্লাহ আমার। আমার রব দিয়েছেন আমায় 5টি জান্নাত, কলিজা শীতল করা। আমি খুশিতে হয়েছি যে আত্মহারা। আমি খুশিতে হয়েছি যে আত্মহারা। আমি খুশিতে হয়েছি যে আত্মহারা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে হয় শুধু কন্যা সন্তান দেয়। শুধু কি দেয়? শুধু কন্যা সন্তান দেন। এটা আল্লাহ তাআলার নাম্বার 1 চয়েস, 1 নাম্বার পছন্দ। কয় নাম্বার পছন্দ? 1 নাম্বার পছন্দ। ভাইয়ের আমার, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, 2 রকমের বর্ণনা আছে। আল্লাহর নবী বলেন সাআদাতুল ইবনে আদম সালাস। আরেক বর্ণনায় আছে 4টা আরবা। আল্লাহর নবী বলেন আল্লাহর দুনিয়ায় আদম সন্তানের 3টা বস্তু তার সৌভাগ্যের বিষয়। কয়টা? 3টা বস্তু তার সৌভাগ্যের বিষয় আদম সন্তানের জন্যে। 1 নম্বরে আল মারআতুস সালিহা, নেককার বিবি, নেককার স্ত্রী। নেককার স্ত্রী তার 1 নম্বর সম্পদ। আল্লাহর দুনিয়ার 1 নম্বর সম্পদ হলো নেককার স্ত্রী। দেখেন অন্য হাদিসে আছে আর দুনিয়া মালউন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা লিল্লাহি খালিসা। আল্লাহর দুনিয়ার সব কিছুর উপরে লানত, সব কিছুর উপর সব কিছু অভিশপ্ত। তবে এই হাদিসের মধ্যে আলাদা করা হয়েছে, ওইখানেও আলাদা আছে। 3টা হলো আল্লাহ তাআলার রসুল প্রশংসা করলেন। 1 নাম্বার নেককার বিবি। কয় নাম্বার?
এক নম্বরে আল মারআতু সালিহা, নাম্বার 1 নেককার বিবি হলো দুনিয়ার 1 নাম্বার সৌভাগ্যের বিষয়। কি ভাগ্যের বিষয়? সৌভাগ্যের বিষয়। নেককার বিবি 1 নম্বরে। ভাইয়ের আমার, ইসলাম মেয়েদেরকে যত অধিকার দিয়েছে, দুনিয়ার কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো নারীবাদীরা তা দিতে। একটা প্রশ্ন বোঝা উচিত, ইসলামের বিজয়ের সময় তারা যে ট্রাম্প কার্ড দেয় এটা গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে পিতার সম্পদে অর্ধেক দেয়, কি দেয়? তাহলে ঠকালো না কেমনে? 1। 2 নম্বর, যে নারীরা এইভাবে গিয়ে চাকরি টাকরি করবে, ইসলাম তো অনেকটা সংরক্ষণ করে ফেলে, তাদেরকে হেফাজত করে ফেলে, তাহলে অধিকার কমালো না? নারীবাদীরা এটা বোঝাতে চায়। আসেন তো এদিকে। মনে করেন আপনার 2টা ছেলে, ধরেন 2টা মেয়ে না, ধরেন 2টা ছেলে। আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুর রহমান, বুঝেন? আব্দুল্লাহ বড় ছেলে, কথার কথা, আব্দুর রহমান ছোট ছেলে। এখন আব্দুল্লাহকে দিলেন 100 টাকা। কত টাকা? 100। আপনারা যদি সামনে আসতেন, বাইরে ঘুরে ঘুরে চলে যাই। আব্দুর রহমানকে দিলেন 50 টাকা। কয় টাকা? যে তোমরা 2 ভাই তোমাদের নানার বাড়ি থেকে বেড়াই আসো, বা এই গাজীপুর এই মাদ্রাসায় জামিয়া রহমানিয়ায় কি হইতেছে, ওয়াজ হইতেছে, যাও খরচ করে আসবা। আব্দুল্লাহকে দিলেন 100, আব্দুর রহমানকে দিলেন 50। তো কাকে বেশি দিলেন? আব্দুল্লাহকে। 100 যাকে দিলেন তাকে ডবল দিলেন, তাই তো? আচ্ছা, আবার বিষয়টা এরকম, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি আসা যাওয়ার ভাড়া তোমার এখান থেকে দিবা, আব্দুর রহমানের ভাড়াও তোমার এখান থেকে দিবা, চটপটি মটপটি যা খাওয়া লাগে তোমার এখান থেকে খাইবা। আব্দুর রহমান একটা রিজার্ভ থাকবে, পকেটে থাকবে। কোথায় থাকবে? যদি কোনোদিন দরকার পড়ে যায় খরচ হবে, এছাড়া তারটা কি হবে না, খরচ। আব্দুল্লাহ নিজেরটাও খরচ করবে, বড় ভাই আসা যাওয়ার ভাড়া, ছোট ভাইয়ের ভাড়াও দিবে, যা খাবার দাবার লাগে সব তার এখান থেকে যাবে। প্রয়োজন পড়লে তার আরও কাজ করে দেওয়া লাগবে, হাওলাত করে কি করা লাগবে, দেওয়া লাগবে। এখন বলেন তো, যাকে 50 দিয়েছে তাকে বেশি দিয়েছে, নাকি যাকে 100 দিয়েছে তাকে বেশি দিয়েছে? 50 যাকে দিয়েছে তাকে কি দিয়েছে? বেশি দেওয়া হয়েছে। বলে কেন? তার কোনো খরচ নাই, তার 50 রিজার্ভ থাকবে। কি থাকবে? আর যাকে 100 দেওয়া হলো, তার নিজেরটাও নিজের পিছনে খরচ করা লাগবে, 50 ওয়ালার পিছনে কি করা লাগবে। এখন মেয়েদেরকে আল্লাহ তাআলা অর্ধেক দিলেন, খরচের কোনো খাত দেন নাই, খরচের কোনো কি দেন নাই, খাত দেন নাই। পিতার বাড়িতে থাকলে পিতার দায়িত্ব, পিতা না থাকলে ভাইয়ের দায়িত্ব, স্বামীর বাড়িতে গেলে স্বামীর দায়িত্ব। এমনকি স্বামীর বাড়িতে এই স্ত্রীর, এই মেয়ের মা বাবা ভাই বোন বেড়াতে আসবে, সব খরচের দায়িত্ব কার? পুরুষের। তার কোনো খরচ নাই, তাদেরকে কাপড় চোপড় দিতে হবে, সব দায়িত্ব কার? স্বামীর। তো তার খরচের কোনো কি নাই। সুতরাং তারা না দেওয়া দরকার ছিল, তারা না দেওয়া কি ছিল? দরকার ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, কখনো কখনো দায়িত্ব পড়ে যায়। দায়িত্ব কি? আল্লাহ তাআলা এই জন্য মাহরুম করেন নাই। তো অর্ধেক দিয়েছেন না বেশি দিয়েছেন? কথাটা বোঝাতে পেরেছি? বেশি দিয়েছেন, ঠিক না? এবার আসেন আরেকটা প্রশ্ন নেই। ইসলাম ক্ষমতায় গেলে নারীদেরকে আটকে ফেলবে। কি করে ফেলবে? অবরোধবাসিনী। কি অবরোধবাসিনী নাম দেয়, যে তাদেরকে বন্দি করে রাখবে। আচ্ছা, প্রথমত এখানে 2টা উত্তর খুব চমৎকার। একটা হলো, আপনারা উত্তর দেন, অফিসারের মর্যাদা বেশি না লেবারের মর্যাদা বেশি? অফিসারের মর্যাদা বেশি না লেবারের মর্যাদা বেশি? সেলসম্যানের মর্যাদা বেশি না ক্যাশিয়ারের মর্যাদা বেশি? ক্যাশিয়ারের। সেলসম্যান দোকানে দোকানে, ফিল্ড ওয়ার্কার যে দোকানে দোকানে গিয়ে ফেরি করে। এটা যদি বুঝেন, আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়েছেন অফিসার, নারীদেরকে বানিয়েছেন ক্যাশিয়ার, পুরুষকে বানিয়েছেন লেবার, সেলসম্যান, কামলা। পুরুষকে কি বানিয়েছেন? নারীদেরকে আল্লাহ তাআলা বলেন, অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে থাকো। কোথায় থাকো? জাহিলি যুগের সাজসজ্জা নিয়ে ঘর থেকে বের হবে না। পুরুষদেরকে কি বললেন? وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। নামাজ যখন শেষ হয়ে যায়, ঘরে বসে থেকো না। ফান্তাশিরু ইলাল আরদ, আমার জমিনে ছড়িয়ে যাও।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এর একটা ব্যাখ্যা হলো আমার রিজিক অন্বেষণ করো। তার মানে পুরুষকে আল্লাহ পাক বলে দিলেন ঘরে বসে থাকবে না, ফিল্ডে চলে যাও। কোথায় চলে যাও? ফিল্ডে চলে যাও, রিজিক অন্বেষণ করো। সারা মাস যা উপার্জন করবে, যা রুজি করবে, দিন হিসেবে দিন শেষে যা বেতন পাবে, মাইনা পাবে, সপ্তাহ শেষে যা বেতন তুমি পাবে, মাস শেষে যা বেতন পাবে, ঘরে যে অফিসার আছে ক্যাশিয়ার, ক্যাশিয়ারের হাতে এনে কি দাও? জমা দাও। ক্যাশিয়ারের হাতে এনে কি দাও? তো আল্লাহ তাআলা নারী জাতিকে অফিসার বানিয়েছেন না কামলা? অফিসার পুরুষকে কি বানিয়েছেন? এখন তোমরা বলো যে আমরা চাকরি করব, মানে কামলাগিরি করব। কি গিরি করব? মানে তোমরা নারীদেরকে অধিকারের নামে অফিসারের পদ থেকে কামলায় নামাতে চাই। কথা কি বোঝাতে পেরেছি? অফিসারের পদ থেকে কোথায় নামিয়ে দিতে চাই? কামলায় নামিয়ে দিতে চাই। আর ইসলাম বলে না, নারী থাকবে অফিসার, নারী ক্যাশিয়ার। নারী কি? ক্যাশিয়ার। 2 নাম্বার আরেকটা জবাব নেন। একটা সময় কিছু বড় বড় নেতাদের সাথে কথাবার্তা চলছিল আমার এক দোকানে। ওই কথাটাই আপনাদের সঙ্গে মূল কথাটা তুলে ধরলাম। আজকে যারা গার্মেন্টসের কর্মী আমাদের দেশের, এরা এদের পক্ষে স্লোগান দেয় যে ইসলাম আসলে এদেরকে বন্ধ করে দিবে। বন্ধ তো করবে না, বিষয়টা বুঝেন, বন্ধ করে দিবে। তাদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি একটা গার্মেন্টসের মেয়েকে তোমার ছেলেরে দিয়ে বিয়ে করাও দেখি। না না, এটা বিয়ে করাইবে, এটা সহজে কি করাইবে না, নিজে নিজে করায় এসে বললে তো কিছু করার নাই। নিজের ইচ্ছায় খুশি থেকে সহজে কি করে না বিয়ে। এখন তুমি চাপাবাজি করতেছ, কিন্তু তুমি আবার এই গার্মেন্টসের কর্মী মেয়েটারে নিচু চোখে দেখতেছ, ঠিক না? দেখতেছে কিনা? ইসলাম যদি ক্ষমতায় যায় কি হবে দেখেন। এই গার্মেন্টসের কর্মীর মূল্য কত বেড়ে যাবে। ইসলাম বলবে যে গার্মেন্টসে নারী আছে, শুধু নারী থাকবে, কোনো পুরুষ থাকতে পারবে না। একেবারে নিচের থেকে টপ টু বটম, কি বলে আপনার হেল্পার, তারপর আর কি বলে বলেন না একটু আপনারা, সব যা আছে সব পুরুষ। পুরুষেরটা পুরুষ, নারীদেরটা শুধু, সব আলাদা। এমন যদি হয় তাহলে ওইখানে আপনি আমার মেয়েকে খেদমতে চাকরিতে দিতে দিলে কোনো বাঁধবে? ওইখান থেকে একটা মেয়ে আনতে দিলে বাঁধবে? মেয়েটা ঘর থেকে পর্দা করে যাবে, বুরকা পরে যাবে, ওইখানে সব মেয়ে বুরকা খুলে কাজ করবে, আসার সময় আবার বুরকা পরে আসবে। এদের চরিত্রের উপর আর কোনো সন্দেহ থাকবে? তাহলে ইসলামের কথাটা মানলে যেই মেয়েকে আপনি বিয়ে করাতে রাজি না, সেই মেয়ের শ্রদ্ধা সম্মান আপনার দিলে, আমার দিলে, দেশবাসীর দিলে বেড়ে যাবে কিনা? তো ইসলাম মানলে তাদের সম্মান কমবে না বাড়বে? তো ইসলাম ক্ষমতায় গেলে নারী জাতির একটা উদাহরণ দিলাম মাত্র, নারী জাতির প্রতিটা পদে পদে নারী জাতির এমন মূল্যায়ন হবে, তাদের মর্যাদা বেড়ে যাবে। তাদের মর্যাদা কি হয়ে যাবে? ভাইরা আমার, নারী জাতির কত মূল্যায়ন দেখেন, নারী জাতির কত মূল্যায়ন দেখেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী জাতি না পুরুষ? দুনিয়ায় থাকতে আল্লাহর রাসূলের ব্যাপারে আর খাদিজার ব্যাপারে কি ঘটেছে দেখেন। দুনিয়ায় থাকতে আল্লাহ পাক খাদিজাকে কি জানালেন দেখেন। মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠা। আতা জিবরিল আলাইহিস সালাম আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন একদিন আল্লাহর নবীর নিকটে এলো। আল্লাহর নবী হেরা গুহায় ছিলেন। কোথায় ছিলেন? মুসনাদে আহমদ 40,000-এর উপরে হাদিস। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যান মগ্ন ছিলেন, তাআব্বুদুল্লাহ আলিল করতেন। রাত দিন আল্লাহর নবী এখানে আল্লাহর আরাধনা করতেন। ওই সময়ের ঘটনা, জিবরাইল আমিন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা আতাতকা মাহা তামাইনাউন ফিহি তামুন আও শারাবুন আও ইদামুন। আল্লাহর নবী ওই তো দেখা যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। খাদিজা আসতেছে আপনার কাছে একটা পাত্র নিয়ে, খাবার নিয়ে আসতেছে। কি নিয়ে? খাদিজাতুল কুবরা ওই দিনগুলিতে আল্লাহর নবীর জন্য খাবার প্রস্তুত করে ওইখানে নিয়ে যেতেন। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিবরাইল আমিন বলেন, খাদিজা আসতেছে খাবার নিয়ে। হে আল্লাহর রাসূল, তাকে একটা সংবাদ দিবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফাকরা আলাইহিস সালাম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মিন্নি। হে আল্লাহর নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে খাদিজাকে আপনি সালাম জানিয়ে দিবেন, আমার পক্ষ থেকেও সালাম জানাবেন।
ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। হে আল্লাহর নবী জান্নাতের ভিতরে খাদিজার জন্য, খাদিজাকে একটা সংবাদ দিবেন, জান্নাতের মধ্যখানে আল্লাহ পাক তার জন্য ঘর তৈরি করে রেখে দিয়েছেন। আসমান থেকে নারী জাতিকে সালাম দেন কে? কথা বলেন, কে সালাম দেন? আল্লাহ তাআলা সালাম দেন। ভাইয়ের আমার, কালামে পাকের মধ্যে আল্লাহ পাক নারী জাতির কারো নাম নেন নাই মারিয়াম ব্যতীত। কে ব্যতীত? মারিয়াম আলাইহিস সালাম ব্যতীত দুনিয়ার কোনো নারী জাতির নারীর নাম নেন নাই। আবার শুধু নাম নেন নাই তাই না, যতটা সিগা শব্দ ব্যবহার করেছে সবগুলি মুজাক্কার, পুরুষ জাতীয়, সবগুলি মেসকুনিন জেন্ডার, সবগুলি আকিমু আমানু, সব পুরুষের সিগা, নারী জাতির সিগা ব্যবহার করেন নাই। নারী জাতিকে এর অধীনস্থ করে দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিলেন? আল্লাহ পাক চান নারীর নামটা পর্যন্ত লুকায়িত থাকুক। কি থাকুক? লুকায়িত থাকুক। এবার নারীরা দল বেঁধে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলো, এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কি আমাদেরকে কি অপছন্দ করেন নাকি? আমাদেরকে অপছন্দ করেন নাকি? বলে কেন? আল্লাহ পাক কালামে পাকের এক জায়গাতেও দুনিয়ার কোনো নারীর নাম নেন নাই, তখনও মারিয়ামের নাম নেওয়া হয় নাই। আর আমাদেরকে পুরুষ জাতীয় সিগার অন্তর্ভুক্ত, অধীনস্থ, তাবে করে দেয়, অনুসারী করে দেয়, আলাদা আলাদা বলে না। আল্লাহ তাআলা তখন এই নবীজিকে জবাব দিবেন। আল্লাহ তাআলা নাজির করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। এইভাবে আল্লাহ তাআলা নারীও বলতেছেন, পুরুষও বলতেছেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? নারী জাতিকে ঘৃণা করি বলে আমি তাদের সিগা ব্যবহার করি না এমন না, এই তো বলে দিলাম। এই দেখো এখন বারবার বলতেছি, কতগুলি আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা নারীদেরকে ঘৃণা করেন বলে নাম নেন নাই, ব্যাপারটা এমন। নিলে এখন নিতেন না, কেন নেন নাই? নারীদের নাম পর্যন্ত পুরুষের আড়ালে থাকবে। পুরুষের কি থাকবে? আড়ালে থাকবে। দেখবেন একটা নারীর নাম নিলে ভালো লাগে, সুন্দরী নাম শুনলে কি লাগে? ইচ্ছা হয় মেয়েটা জানি কেমন, কল্পনা শুরু হয়ে যায়, মেয়েটা জানি কেমন। এই জন্য মেয়েদের নাম পর্যন্ত পুরুষের আড়ালে রাখা। কোথায় রাখা? পুরুষের আড়ালে রাখা পারবো না ইনশাল্লাহ। এইরকম নেককার, এক কথাই শেষ কথা এটা বুঝাতে চাইলাম। এতক্ষণ নারীর ফজিলত বললাম, শেষ কথা হলো এক কথাই বলে দিলাম, মেয়েটাকে এইভাবে গড়ে তুলতে হবে। মেয়েটাকে এইভাবে কি করতে হবে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা হয় শুধু কন্যা দেন, ছেলে দেন না। আবার তিনি যাকে ইচ্ছা হয় শুধু ছেলে দেন, মেয়ে দেন না। এটা কে করেন? আল্লাহ তাআলার এক নম্বরের পছন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে নারী জাতির মূল্যায়ন করে মেয়েদেরকে দিনদার, পরহেজগার, এইরকম নেককার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন।